হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন বাজে 9:25। আর 9:25 বাজে আমার এখন রান্না কমপ্লিট হয়েছে। আজকে রান্না কী হয়েছে চলো দেখাই। এই দেখো, এর মধ্যে আছে ভাত, এখানে রয়েছে উচ্ছে আলু না, রাঙা আলু দিয়ে উচ্ছে ভাজা, আর আছে ডিমের ঝোল। এই হলো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, ও কাজে বেরোবে, ওর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে আমার মেয়েও দেখো স্কুলে যাবে বলে ও রেডি হয়ে গেছে। এই দেখো ক্রিম মাখছে। আর এদিকে দেখো বিছনা তোলা কমপ্লিট। আজকের বিছনাটা দাদাভাই তুলে দিয়ে গেল, যেহেতু আমি রান্না করছিলাম অনেকটাই দেরি হয়ে গেছে। আর ও রেডি হয়ে নিয়েছে, আর ওকে এখন পাঠাবো একটুখানি ননদের বাড়ি। ওর একটা টিফিন বক্স রয়েছে, টিফিন বক্সটা দিয়ে আসবে। যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো, ওই গ্যাসে বসিয়েছি জানো তো গাবলার মধ্যে জল, গরম জল বসিয়েছি, কারণ গামছাটা ধোবো, গামছা দুটো খুব তেল ছিটে হয়েছে। মানে তোমাদের দাদাভাই মাথায় এত তেল দেয়, আর ওই গামছা দিয়ে মোছে এমন মানে বাজে একটা গন্ধ হয়ে গেছে। তাই তোমার ওই জলটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে ওর মধ্যে সার্ফ দিয়ে গামছাটা ভিজিয়ে রাখবো, তারপরে পরে জল আসবে যখন গামছাটা কেচে নেবো। এই হলো। আর হলো এদিকে দেখো, সকালে ঠাকুর হয়ে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। এটা প্রতিদিনকার কাজ হলো, তোমাদের দাদাভাই ওই রোজ দিয়ে যায়। আর এবার আমি বাকি কাজগুলো করব। বলো, কানের পরিয়ে দেবো? দেখতেই পাচ্ছ মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর এইদিকে ওর কানেরটা আমাকে বললো পরিয়ে দিতে, কারণ এই সোনার কানেরটা ও বিগত অনেক দিন ধরেই খুলে রেখেছে। কারণ কি জানো, একদিন আমি ওকে মারতে গেছিলাম কান ধরে, তখন কানেরটা না খুলে ছিটকে পড়ে গেছিলো। এবার যাই হোক, অনেক কষ্ট করে তো পেয়েছিলাম। তারপর থেকে ওর কানটা যখন টেনেছিলাম, কান থেকে নাকি রক্ত বেরিয়েছে, কান ব্যথা, এই করে করে অনেক দিন ধরেও কানেরটা পরে না। এমনি কানেরগুলো তাও পরে আবার খোলে, এরম করে করে যাই হোক চলছিল। তা আজকে অনেক দিন পর বললো যে আমাকে কানেরটা এবার পরিয়ে দাও। আর সোনার কানের কি বলো তো, ভালো করে মুখটা টাইট করে না লাগিয়ে দিলে না, স্কুলে গেলে হয়তো কেউ ধরে টানলো, তখন হয়তো কান কেটেও যেতে পারে। আর তারপর তো কোথায় হারিয়ে যাবে তার ঠিক নেই। যাই হোক, তারপরে কানের দুটোকে দেখো পরিয়ে দিয়েছি। এখন একটুখানি দেখতে তাও ভালো লাগছে। আর কতদিন ধরে কানটা খালি তো কেমন মুখটা মানে লাগছিল। যাই হোক, কানেরটা পরানো হয়ে গেছে, এখনও খেয়ে নেবে। এদিকে দেখো, আজকে সকাল থেকেই যেন মেঘ করে রয়েছে। যখন তোমাদের দাদাভাই কাজে বেরালো তখন তো বৃষ্টি ঝিরিঝিরি পড়তে শুরু করলো। আর মেঘ ডাকছিল বলে ও সাইকেলও নিল না, বললো আমি অটোতেই চলে যাব। আর জানি না, ওয়েদারটা বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। তারপর দেখো চলে আসলাম গ্যাসে, যে গরম জলটা বসিয়েছিলাম ওর মধ্যে এখন সার্ফ দিয়ে দিচ্ছি বেশি করে। কারণ তোমাদের তো বললামই যে গামছা দুটো খুব নোংরা হয়েছে, তাই গরম জলে না দিলে না তেলগুলো ছাড়বে না। একটা গামছা তো বিশেষ করে যেটা দাদাভাই মোছে, সেই গামছাটা প্রচণ্ডই মানে তেল তেল হয়েছে। আর কি জানো তো, তোমাদের দাদাভাই প্রতিদিন মাথায় তেল দিতে হয়, ওর নাকি তেল না দিলে একদম ভাল লাগে না। মানে ও শ্যাম্পু করার পরেও কি করে, তেল দিয়ে দেয়। ও একদমই ভালোবাসে না তেল ছাড়া থাকতে। যাই হোক, তাই দুটো গামছাকেই ভিজিয়ে দিলাম। দুদিন ধরেই ভাবছি ভেজাবো, ভিজিয়ে আর উঠতে পারছিলাম। কি জানো তো, মানে বিভিন্ন চাপে সব কিছু এখন যেন দিনের দিন ভুলেই যাই। সময় থাকে হয়তো, কিন্তু মনে থাকে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। যাই হোক, দেখো হাতের সামনে চাকুটা পেয়েছি, ওটা দিয়ে চেপে দিচ্ছি, কারণ জলটা তো ভীষণই গরম হয়ে গেছিলো, যেই কারণে চাকুটা দিয়ে ভালো করে চেপে চেপে দিলাম। চাকুটা ধুয়ে রেখে দিচ্ছি। আর এইটা ভিজে থাকলে পরে কী হবে বলো তো, নোংরাটা কাটবে। আর আমি পরে যখন জল আসবে তখন একটুখানি কেচে নিলে পরিষ্কার হয়ে যাবে। এইবার এইটাকে নামিয়ে রেখে দিই। রেখে দিয়ে তো অনেক কাজই এখনও পড়ে আছে, তার মধ্যে এখন মেয়ে স্কুল যাবে, ওকে দিয়ে আসতে হবে। এই সমস্ত কিছু এখন একা হাতেই আমাকে করতে হবে। যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা বেরিয়ে যায়, ও তো বাড়ির কিছু করতেই পারে না, সব কিছুই আমাকে সামলাতে হয়। হাট বাজার, মেয়ে স্কুল দেওয়া নেওয়া, সমস্ত কিছুই আমাকে একা হাতে করতে হয়। আর আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো
যে আমাদের গরিবের সংসার, দিন আনা দিন খাওয়া সংসারে বুদ্ধি খাটিয়ে না চললে যে এই অবস্থাটা হয়। জানো তো, অল্প পয়সা হলে সংসারটাকে সেইভাবে করেই চালাতে হয়, কি না বলো? যার যেরম ইনকাম সে সেইভাবেই চলে। আর আজকালকার দিনে অল্প পয়সায় সংসার চালানোটা মুখের কথা নয়। কারণ যে সংসার চালায় সেই বোঝে। আর এখন যেই পরিমাণে জিনিসের দাম, কি বলবো জানো তো, দুজনা মিলে ইনকাম করি তাও যেন কিছুতেই কোনোভাবেই সংসারটাকে যেন গুছিয়ে রাখতে পারি না। কারণ পয়সা যেন মনে হয় আরও বেশি ভালো হলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। আর ইনকাম যতই মানে বেশি ততই খরচা বাড়ে বলে না, সেই রকম। এবার আমাদের তো আর ইনকাম সেরকম নয়। আর আমি যে হাতের কাজ করি সেটা তো টুকটাক কাজ, সব সময় আমার কাজ থাকেও না। আর তোমাদের দাদা ভাইয়েরটা তো মান্থলি টাকা একটা ও পায়, খুব বেশি স্যালারিও না, যে এইভাবেই ওইভাবেই ওই টাকা দিয়ে আমাকে সংসার গুছিয়ে নিতে হয়। না হলে কি হয় বলো তো, মাসের শেষটা তো খুব অসুবিধা। তার মধ্যে তো জানোই, ভাড়া বাড়ি, খাও না খাও, মাস গেলে ভাড়াটা তো আগে গুনে দিতেই হবে বলো। আর তার মধ্যে আছে বাচ্চা, তার পড়াশোনার একটা খরচ, সব কিছু গুছিয়ে উঠে সংসার চালানোটা কি বলবো জানো তো, হিমশিম খেয়ে যায় মাঝে মধ্যে। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো আমার গ্যাসটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়ে বসে গেছে খেতে। ওকে এখন ও ভাত নিয়ে নিয়েছে, ওকে এখন ডিমটা আমাকে দিতে হবে। আর জানো তো, খুব বদমাস, উচ্ছে ভাজা খেতে চায় না, তাই একটুখানি উচ্ছে দিয়েছি, বলে আমি এখন খেয়েছি যখন, দুপুরে আর খাবো না। যাই হোক, ও ডিম দিয়েই এখন খেয়ে নেবে। আর ও ডিম খুব একটা বেশি ভালোবাসে না, কারণ ও একটুখানি ডিমের অমলেটটা গরম ভালোবাসে, কিন্তু রান্না করলে পরে এই ডিমও অতটা ভালোবাসে না। ঝোল খাবে, আলু খাবে, কিন্তু ডিম খেতে চায় না। যাই হোক, ও সকালে খেয়ে নিক, আর আমি এদিকে এবার রেডি হয়ে নেব। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন যাব মেয়েকে স্কুলে দিতে। আর এদিকে দেখো বিছানায় প্লাস্টিক পেতে একটা গামলা বসিয়ে দিয়েছি, কারণ তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে এই ওপর দিয়ে মানে জল পড়ে, ভালো জল পড়ে। আর এখানে দেখো এই যে নিচেও জল পড়ে, এই জন্য দুই জায়গায় তোমার গামলা পেতে দিলাম, কারণ আমি স্কুলে যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, আর মানে মেঘ ডাকছে, বলা যায় না, যখন তখন হয়তো বৃষ্টি নামতে পারে, তার জন্য আগে থাকতে সব রেডি করে যাচ্ছি। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো রেডি হয়ে মেয়ে অপেক্ষা করছে বান্ধবীর জন্য। আর দেখো বৃষ্টিও নেমে গেছে গুড়ি গুড়ি। কি বলবো, স্কুল টাইমটাই জানো তো যত বৃষ্টি হওয়ার হয়, নয় ছুটির সময় নয় যাওয়ার সময়। দেখো বান্ধবী চলে এসছে, আর এই যে ওরা দুই বান্ধবী হাঁটছে ছাতা নিয়ে, আর আমরা এদিকে দু বান্ধবী যাচ্ছি পেছনে পেছনে, কারণ ওদেরকে আগে দিই আর আমরা পরে যাই। আর এদিকে দেখো স্কুল থেকে ফেরার সময় নিয়ে আসলাম একটু বাজার। বাজার বলতে সেরম কিছু না, একটু ধনেপাতা, টমেটো আর বেগুন। আর আমি যেই দাদুর থেকে ধনেপাতা কিনি, ধনেপাতা বলছি, সবজি কিনি, সেই দাদু হলো বললাম একটু ধনেপাতা দিয়ে দাও তো। এবার ধনেপাতাগুলো না অনেক পাতা হলো পেকে গেছে, তা আমাকে বান্ডিলটা ধরে দিল, বললো তুমি বাড়িতে বেছে নিও, কারণ এর মধ্যে ভালো পাতাও আছে আর পেকেও গেছে পাতা। যাই হোক, বাড়িতে এনে পাতাগুলো বেছে তারপরে ফ্রিজে ঢোকাবো, নাহলে কি হয় জানো তো, ওই পাকা পাতা আর জল থাকলে না সেগুলো পচে যায়, তাড়াতাড়ি পচে যায়। আর বেছে যদি শুকনোভাবে রাখি তাহলে অনেক দিন আমি ব্যবহার করতে পারবো। আর অনেকটাই বেশ ধনেপাতা দিয়েছে। আর এই দেখো প্যাকেটের মধ্যে সব ধনেপাতাগুলো বেছে নিয়েছি, অনেকটাই হয়ে গেছে জানো তো, আমার অনেক দিন হয়ে যাবে। আর এই দেখো 1 কেজি টমেটো নিয়েছি। টমেটোটা জানো সিঁড়িতে এসে রাখার সময় দুটো টমেটো পড়েও গেছে। আর এই দেখো এখানে আছে 1.5 কেজি বেগুন, একবারে নিয়ে আসলাম, অনেক দিন হয়ে যাবে। আর এদিকে দেখো গামছাগুলো কেচে দিয়েছে, আর কতটা পরিষ্কার হয়েছে সত্যি কথা বলতে, মানে তেলে না গামছার কালারগুলো যেন চেঞ্জ হয়ে গেছিলো। এই দেখো, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই ঘরের মধ্যেই মেলে দিলাম ধুয়ে। আর এই যে মেয়ের মোজাটাও নোংরা হয়েছিল, আর এই যে একটা নাইটি, এখন বেশি কিছু কাচলাম না, কটা জিনিসই কাচলাম। আর এই দেখো রাস্তা দেখেছো পুরো ভিজে রয়েছে, এখনও আকাশটা মেঘলা হয়ে রয়েছে, জানি না আরও বৃষ্টি হবে কি না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু একটু সোমবার আমার লোন থাকে, লোনের টাকা দিতে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেল আসার পর, স্নান করে তাড়াতাড়ি করে পুজোটা দিলাম, দিয়ে এখন ঘড়িতে বেজে গেছে কটা, দাঁড়াও
ফোন থেকে 2:10 হয়ে গেছে, 2:10 বাজে। এখন আমি খাবো। আর ফ্রিজ থেকে জানো তো ভুলে গেছিলাম, কালকে যে মাছের ঝোলটা ছিল না, এই দেখো এই মাছের ঝোলটা এখন গরম করব। গরম করার কারণ এটা আমার মেয়ে তো খাবেই না, কালকেই বলেছিলাম, আজকে আমাকেই খেতে হবে। আর সবচেয়ে বড় জানো তো ভুলে গেছিলাম, তা তোমাদের দাদাভাইকে ভাবলাম 1 পিস দেবো যে ও যদি খায়, কিন্তু ভুলে গেছি। যাই হোক, ফ্রিজে আছে আরও 4 পিস, ওই 4 পিস মাছ কালকে করব, করে তোমাদের দাদাভাইকে দেবো। চলো মাছটা গরম করে নিই। দেখো মাছটা গরম করতে চলে আসলাম, আর ঝিকগুলো তো ধুয়ে দিই প্রতিদিনই, তাই ভাবলাম যে একটা ঝিক এখন ব্যবহার করব, তাই ছোট গ্যাসেই বসিয়ে দিই। কারণ বাটিটা না স্টিলের, জানি না বাটি, অনেক বাটি জানো তো গ্যাসে বসালে পরে ফেটে যায়, আমার না ভয়ও লাগছে, আবার ভাবছি কড়াই বাড়াবো। যাই হোক, বাটিটাকে তো বসিয়ে দিলাম দিয়ে গরম করতে। দেখো বন্ধুরা, চলে আসলাম দুপুরের খাবার খেতে, আর ঘড়িতে প্রায় বেজে গেছে এখন 2:20। চলো আমি খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর কি করব জানো, খেয়ে দিয়ে তো এই সময়টা একটুখানি ফ্রি থাকি, এই সময়টা আমি দুটো রিলস বানাই, কারণ এই সময় ছাড়া আমার আর হয় না, এরপরে তো মেয়েকে আনতে যেতে হবে, তার জন্য এই দুপুরবেলাটাই বসে রিলস বানাই। কারা কারা আমার মতো উচ্ছে ভাজা খেতে ভালোবাসো? আমার তো উচ্ছে ভাজা ভীষণ ভালো লাগে। তিতোর মধ্যে আমি উচ্ছেটাই খাই, কিন্তু নিম পাতা একদম খেতে পাই না। নিম পাতা জানি না কেন এত তিতো লাগে, ভালো লাগে না। আর আমাদের ঘরে মেয়ে উচ্ছে ভাজা খেতে চায় না, তাই উচ্ছে ভাজা যেহেতু তিতো লাগে, তাই আমি বেশিরভাগ উচ্ছে ভাজা রাঙা আলু দিয়েই ভাজি। রাঙা আলু দিয়ে উচ্ছে ভাজা ভালো লাগে, মানে তিতো মিষ্টি দুটোই আছে। আর সবচেয়ে বড় কথা, যে মাংস যেদিন করব সেদিন উচ্ছে আর আলু দিয়ে ভাজবো, তাহলে আমার মেয়ে কী বলো তো, মাংস দেখলে তখন উচ্ছে আলু ভাজাটা আগে খেয়ে নেয়, সেদিনকে আর অত ঝামেলা করে না। চলো খেয়ে নিই, তারপর আসছি। এইদিকে দেখো এখন রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাব। 4টে বেজে গেছে, তাই রেডিও 4টে বেজে গেছে, 4:10-15-র মধ্যে আমরা বেরিয়ে যাই। আর আমার বান্ধবী চলে এসছে, তাই আমরা এখন দুজনেই বেরিয়ে পড়ি। চারিদিকে দেখো একটা ফ্ল্যাট, পাশে স্কুল, আর ওই দেখো সোজাসুজি আরও একটা নতুন ফ্ল্যাট হচ্ছে। কি বলবো, আমাদের এদিকে ফ্ল্যাট আর ফ্ল্যাট, ফ্ল্যাটের শেষে। দেখো চলে আসলাম স্কুলে, আর স্কুলের পাশের গলিতেই আমরা দাঁড়িয়ে থাকি। দেখো বন্ধুরা, স্কুল থেকে এসে একটু শুয়েছিলাম, তারপর দেখি সন্ধ্যা হয়ে গেছে, ভালোই অন্ধকার হয়ে গেছে, রোডে লাইটগুলো জ্বলছে। আর আমার তো বাইরে জামা কাপড় রয়েছে, সেগুলো এখন তুলে নিই। জামা কাপড় বলতে 2টো চাদর রয়েছে আর নাইটিটা, এই হলো জামা কাপড়। আজকে তো সেই রকমভাবে কিছুই কাচিনি, এই দুটোই কেচেছিলাম, কারণ 2 ঘরেরই চাদর তুলেছি, তাই ভাবলাম কেচেই দিই। বৃষ্টির পরে দেখলাম রোদ উঠেছে, রোদ দেখেই কাচতে শুরু করে দিয়েছি। দেখো জামা কাপড়গুলো তুলে এনেছি, আর যেগুলো শুকিয়ে গেছে ঘরে, সেই জামা কাপড়গুলোকে তুলে নেব। আর বারান্দাটা তো জানোই, সরুর মধ্যে আমার বারান্দা, আর একটু লাইটও কম, যার জন্য রাতের ভিডিও আমি বেশি তোমাদের সাথে শেয়ার করি না। এইদিকে 2 পাশে 2টো লাইট ধরিয়েছি, এই দিকেরটা জানো তো ডুম লাইট, যেই কারণে এদিকে তবু একটু আলোটা ভালো বোঝে, আর ওইদিকে তো পিএল, যেই কারণে আলোটা একটু হালকা আবছা। যাই হোক, 2টো চাদর এখন মেলে দেবো। আর এই নাইটিটাও দেখলাম একটু একটু ভেজা আছে, কারণ অনেকটা বেলায় আমি কেচেছিলাম জানো তো, বললাম না সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, পরে তো কাচলাম। পরে যেই দেখলাম রোদ উঠেছে, রোদ দেখেই আমি ভাবলাম না আজকেই চাদর দুটো কেচে দিই, নাইলে ভেবেছিলাম যে আগামীকাল কাচবো। আর জমিয়ে রাখলে কি হয় জানো তো, তোমাদের দাদাভাই তো রোজই জামা কাপড় ছাড়ে, ওর জামা কাপড় কাচতে হয়, এদিকে মেয়ের, নিজের, এই করে অনেক জামা কাপড় জমে যায়। তাই ভাবলাম যে না, 2 ঘরে চাদর দুটোই কেচে দিই, কারণ মেয়ের ঘরে চাদরটাও নোংরা হয়েছে। ও কি করে জানো তো, এত ডলাডলি করে না চাদরের উপর, সুস্থভাবে তো বসে খেলে না, বা পড়াশুনো যখন করে একটু সুস্থ থাকে, আর নাহলে খেলাধুলা করলে চাদর নিচে চলে আসবে, উলট পালট হয়ে থাকে। তাই আর এই চাদরটা অনেক দিন ধরেই পেতেছি, কারণ ওই ঘরে তো সেইভাবে শোয়া হয় না, শুধুমাত্র পড়ে, আর একটু খেলাধুলার সময় বন্ধু বান্ধবী আসলে ওখানেই বসে থাকে।
যেই কারণে দুটো চাদর তুলে দুই ঘরেই চাদর পেতেছি। আর আমাদের ঘরে চাদরটা কালকে রাতেই পেতে ফেলেছি। আর এদিকে দেখো টেবিল ক্লথটা ধুয়ে দিয়েছিলাম, ওটাকেও এখন ভাঁজ করে নেব। যাই হোক বারান্দায় সব মেলে দিয়েছে। আর এই টেবিল ক্লথটা দেখো, আরেকটা টেবিল ক্লথ পেতেছি ধোয়া, আর এইটাকে এখন কদিন তুলে রাখবো। ওটা এখন কিছুদিন ব্যবহার করব। একঘেয়ে দুটো পাতলে মানে একভাবে থাকলে না টেবিল ক্লথগুলো ছিঁড়েও যায়। আর আমার তো যে গরম বাটি রাখলে মানে নষ্ট হয়ে যায়। ওপরে ম্যাট পাতি, তারপরেও জানি না কীভাবে যেন ছ্যাঁকা লাগে, আর প্লাস্টিক যেহেতু কুঁচকে যায়। আর কয়েক জায়গায় তো বেশ ফুটোও হয়েছে ওই আগের টেবিল ক্লথটা। কারণ আমাদের যে ভোলু সোনা ছিল জানোই তো, ও বেয়ে বেয়ে আগে উঠতো তো নোকের ইসেতে, মানে ফুটো হয়ে গেছিলো কিছু জায়গায়। এখন তো আমার ঘরটা পুরোই খালি, যেহেতু ভোলু সোনাও নেই, শ্বশুর নেই, যেন ঘর একদম খালি। মেয়ে যখন স্কুল চলে যায় আমি যেন সারাদিন একা একা হয়ে যাই, জানো না কি বলবো, ভালোও লাগে না, এক এক সময় নিজেকে একা একা মনে হয়। আর তোমাদের দাদাভাই তো সকালে যায় রাতে আসে, ওর তো কোনো কথাই নেই। মেয়ে থাকলে যেমন একটু হই হুল্লোড় করে, তবু ঘরটা যেন ভরা ভরা, আবার না থাকলেও ভালো লাগে না, এটাই হলো। যাই হোক জামা কাপড় কটা গোছানো দেখতে পেলে বন্ধুরা, জামা কাপড় তুলে এনে সেগুলোকে দড়িতে মেলে দিলাম। আর যেগুলো শুকনো ছিল সেগুলোকে ঘরে এনে দেখো ভাঁজ করে রেখেছি। আর এইদিকে দেখো মেয়ে বসে গেছে পড়তে। ও সন্ধ্যাটা দিল, দিয়ে পড়তে বসে গেছে। একটু পরেই ওর আন্টি আসবে, 6:30 থেকে 7টার মধ্যে আসে আন্টি, দিয়েও পড়বে। যাই হোক আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।